বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লেয়ার মুরগির খাঁচায় দেশি মুরগি পালন করছি আমি। দেখুন দর্শক, এটা হচ্ছে একটা লেয়ার মুরগির খাঁচা। আমি লেয়ার মুরগির খাঁচায় দেশি মুরগি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। লেয়ার মুরগির খাঁচায় দেশি মুরগি পালন করার অনেক সুবিধা রয়েছে এবং অধিক পরিমাণে ডিম পাওয়া যায়, যে কারণে আমি অনেক চিন্তা ভাবনা করে আমার দেশি মুরগিগুলোকে শুধু ডিম পাওয়ার জন্য আমি লেয়ার মুরগির খাঁচার মধ্যে দেশি মুরগি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় দেশি মুরগির ডিমের চাহিদা অনেক, প্লাস দেশি মুরগির ডিম ভালো দামে বিক্রি করা যায়, যে কারণে আমি এরকম একটা খাঁচা সেটআপ দিয়েছি। দেখুন দর্শক, আমার মুরগিগুলো। তো আমি সম্পূর্ণ খাঁচাগুলি আমি মুরগি দিতে পারিনি। আমি এক ব্যাপারীকে বলছি যে মুরগি এনে দেওয়ার জন্য। মুরগি আনার পরে তারপর আমি এই খাঁচাতে আমি মুরগি তুলব। আমি এর আগেও আমি পরীক্ষা করে দেখেছি, লেয়ার মুরগি খাঁচার মধ্যে দেশি মুরগি ডিম অত্যধিক পরিমাণে দেয়। আমি এর আগে দেখেছি, আমি 50টা মুরগি থেকে 25-26টা মতো ডিম পেয়েছি, যা আবদ্ধ অবস্থায় তুষের মধ্যে পালন করলে এরকম ডিম পাওয়া সম্ভব না। মুক্তচরণ অবস্থায় পালন করলেও এরকম সম্ভব না। দেখুন আমি কীভাবে আমার লেয়ার মুরগির খাঁচাটা সেট আপ দিয়েছি। এখানে 12 টাকার খাঁচা সেট আপ দিয়েছি। এই যে দেখুন, এটা হচ্ছে আমার লেয়ার মুরগির যে নিচের জায়গাটা, এটা এমন একটা পরিমাণে আমি করছি। দেখুন দর্শক, যাতে করে আমার মুরগির বিষটা যখন নিচে পড়বে তখন আমি পানি দিয়ে যখন স্প্রে করব তখন অটোমেটিক মুরগির বিষটাগুলো ওই সাইডে দেখুন একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে বাইরে চলে যাবে। এভাবে করলে আর মনে করেন যে খাঁচা এই যে মুরগির বিষটা পরিষ্কার করতে বেশি সময় লাগে না, প্লাস অনেক কষ্ট কম হয়, অনেক সুন্দর করে মুরগির বিষটা পরিষ্কার করা যায়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে লেয়ার মুরগির খাঁচার মধ্যে মুরগি পালন করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক হয়, রোগবালাই কম হয় এবং অধিক পরিমাণে ডিম পাওয়া যায়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি আমার লেয়ার মুরগির খাঁচার সেটআপটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না।